বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 ধুরন্ধর দ্য রিভেঞ্জ। যে ছবিটা ইন্টারন্যাশনাল নেটফ্লিক্সে চলে এসেছে, ইন্ডিয়াতে বসে আপনি দেখতে পারবেন না, আদারওয়াইজ আপনি দেখতে পারবেন। এবং ইন্ডিয়াতে সেটা রিলিজ হয়নি জিও প্লাস হটস্টারে, যেটা কালকে রিলিজ ডেট থাকলেও কালকে রিলিজ হয়নি। এর যা মূল কারণ সেটা হচ্ছে আইপিএল। শোনা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটা আসবে, তবে সেটার জন্য আপনাদেরকে 4th or 5th জুন অবধি অপেক্ষা করতে হবে। এবার আমার মনে হয় যে নেটফ্লিক্সে ইন্টারন্যাশনালি চলে আসাটা এটা বিশাল বড় করে বাম্বু হলো জিও প্লাস হটস্টারের ভিউয়ারশিপে। তার কারণ এই যে জুগার টেকনিক, লোকে হয় নেটফ্লিক্সে ভিপিএন ব্যবহার করে দেখবে, না হলে ডাউনলোড করে দেখবে। এবার যে অডিয়েন্সটা এতদিন ধরে বসেছিল ওটিতে দেখার জন্য, জুন মাস অবধি আমার মনে তো হয় না অপেক্ষা করবে সবার কাছে জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমার মনে হয় কাইন্ড অফ তাদের একটু ক্ষতি হলো। এবার দেখার পরবর্তী সময় যখন হটস্টারে আসে তারা সেই ল্যাপটা তুলতে পারে কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের সাথে 3 নম্বর বারের জন্য জুটিবদ্ধ চলেছে পূজা হেগড়ে। লোকেশ কানাগরাজের পরবর্তী কোলাবোরেশন আল্লু অর্জুনের সাথে, সেই ছবিতে ফিমেল লিড হচ্ছে পূজা হেগড়ে। দেখার পূজা হেগড়ে কি এই ছবিটার দ্বারা একটা সাকসেসফুল ছবি দেখে, মানে বহুদিন সে তো হিট ছবি দেখছেই না, এবং বরুণ ধাওয়ানের সাথে তার ছবি সেটা নিয়েও খুব একটা আশা নেই। দেখার পূজাকে এই ছবির দ্বারা হিট দেখে কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অভিমান, আপকামিং বাংলা ছবি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি মুখ্য চরিত্রে অভিনয় করছে। ছবির ডিরেক্টর হচ্ছে আইডি ইন্দ্রজিৎ দাশগুপ্ত। তো এই ছবির টিজার আমি সিনেমা হলে দেখেছি, কিন্তু সেটা আমি আরও কয়েকবার দেখতে চাই কথা বলার আগে। আজকে এই ছবির পোস্টার এসেছে এবং পোস্টারটা তোমরা দেখো, সেখানে বুম্বাদার খালি লুক দেখো, সলিড। মানে বুম্বাদা এই বয়সেও প্রত্যেকটা ছবিতে যেরকম নিজেকে মেনটেন করছে, যা লুক আনছে, হেভি লাগছে তাকে দেখতে। এবং যিশু সেনগুপ্ত আর শুভশ্রী তাদেরকেও ঠিকঠাকই লাগছে। পোস্টারের ডিজাইন ওয়াইজ এরকম ধরনের উইন্ডো ব্লক পোস্টার আমরা বহু দেখেছি, তো কাইন্ড অফ সেরকমই। তবে এই পোস্টারটা বিলংস টু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার লুকস ব্যাপক, জাস্ট ব্যাপক। ইন্দ্রজিৎ দাশগুপ্তের লাস্ট ছবি, সেটা বক্স অফিসে সাকসেসফুল ছিল। দেখার এই ছবিটা কিরকম নম্বর আনে। ছবিটা 19শে জুন আসছে, আশা করছি ছবিটা ভালো হবে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো 350 কোটি টাকা বাজেট হয়ে গেছে রামচরণের পেড্ডি ছবিটার, এবং হয়তো এই ছবিটা ফার্দার পোস্টপন হতে পারে। এবং ছবির এই হিউজ বাজেটের জন্য ছবিটার ডিস্ট্রিবিউশনও একটা সমস্যা হতে পারে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক নম্বর জেনারেট করতে পারে। বুচিবাবু সানা যে এই ছবির ডিরেক্টর, তার সাথে রামচরণ আরও একটা ছবি ফার্দার করতে পারে। রামচরণ ডিরেক্টরের সাথে কাজ করে খুব খুশি এবং তাকে আরও একটা আইডিয়া নারেট করেছে। দেখার এই দুজনের কোলাবোরেশন প্রথমবার অডিয়েন্সের মন কেমনভাবে জয় করে, তারপরে তো পরেরটার কথা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান ভামসি প্রদীপাল্লির যে ছবিটা, সেই ছবির বর্তমানে কাজ হচ্ছে মানালিতে। ছবির ইনডোর পোর্শনের কাজ হচ্ছে, যেখানে সালমান খান নয়নতারার পোর্শন শ্যুট হচ্ছে। দেখার এই ছবির কাজ কবে কমপ্লিট হয় এবং নেক্সট ঈদে এই ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর আনে। নেক্সট ঈদ থেকে মনে পড়লো, স্পিরিট ছবিটারও কিন্তু কাজ চলছে, তবে একটা ব্রেক নিয়েছে মেকার্সরা। তারা একটা লম্বা শিডিউলের কাজ করলো, যেটা শেষ হয়েছে, এবং নেক্সট তারা আরও একটা শিডিউলের কাজ ফেলবে। এবং প্রভাস যেহেতু কমিটেড স্পিরিটে, যেই কারণেই ফৌজির প্যাচটা আস্তে আস্তে পেছাচ্ছে, এবং কালকিরও একটা গ্যাপ রয়েছে, অন্যান্যদের পোর্শনের কাজ চলছে। তো গোলমাল 5-এর অক্ষয় কুমারের যে পোর্শন সেটা অনেকটা কম, সেটা অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিটের মতো। এবার অক্ষয় এই ছবিতে 22 দিন শুটের ডেট অ্যালট করেছে, তার জন্য অক্ষয়ের রেমুনারেশন 40 কোটি টাকা। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর আনতে পারে। একটা হিউজ টাকা তো কাস্টের জন্যই বেরিয়ে যাবে এই ছবিতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।